এই বন্ধুরা, আমি রাজীব আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কথা বলবো রকস্টার মুভির শাকিব খানের লুকগুলো নিয়ে। আর আমাকে উড়িয়ে দাও গানটা কবে আসছে সেটা নিয়ে কথা বলবো। তো রকস্টার মুভিতে শাকিব খানের অনেকগুলো লুক দেখা যাচ্ছে, ঠিক আছে। যে লুকগুলা অনেকেরই ভালো লাগবে, ঠিক আছে। যেহেতু আমার কাছে ভালো লাগছে অনেক, সেগুলো আমি দেখাচ্ছি। এই লুকটা দেখো, শাকিব খানকে কত অল্প বয়স্ক লাগছে এখানে। অথবা তখন সে পড়ালেখা করে বা গান লেখে, এরকম একটা সিচুয়েশনে ছিল। তারপরে শাকিব খানের গান গাওয়া লুক, এই যে এখানে কলেজে সম্ভবত কনসার্ট করছে, সেই লুকটা এটা এখানে, ঠিক আছে। আর আগুন, এই ছবিতে শাকিব খানের নাম হতে যাচ্ছে আগুন। যেখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, এখানে আগুন লেখা আছে। শাকিব খান গিটারতে দাঁড়িয়ে আছে, এটা শাকিব খানের ছবি দেখো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে আগুন লেখা আছে, সুতরাং বোঝা যাচ্ছে এটা এখানে এই ছবিতে শাকিব খানের নাম আগুন হতে যাচ্ছে। আর লুকটা অসাধারণ হয়েছে, ঠিক আছে। আর আরও কয়েকটা লোক আছে, দেখাচ্ছি আমি। আর সবচেয়ে ভয়ঙ্কর লোক হচ্ছে এইটা। একটা মেগাস্টারের যেমন লোক থাকা দরকার, একটা দেশের সুপারস্টারের যেমন লোক থাকা দরকার একটা নতুন ছবিতে, তেমনই লোক আছে, ঠিক আছে। অসাধারণ, ইয়াং জেনারেশনের সবারই এরকম পছন্দ হবে এই লোকটা, ঠিক আছে। আর সর্বশেষ যে লোকটা আছে সেটা হচ্ছে তার এই চুল কুকড়ানো লোকটা, চুল বড় রাখা, ছুটি করা চুলটা, সেটা দেখাচ্ছি। আর এখানে শাকিব খানকে অনেক কনসার্টে গান গাইতে দেখা যাবে, সেটা দেখে নাও, ঠিক আছে। এরকম গান গাইতে দেখা যাবে অনেক কনসার্টে। এই ছবিটা একদম একটা মিউজিক জার্নি ফিল্ম হতে যাচ্ছে, ঠিক আছে, এমনটাই বোঝা যাচ্ছে। শাকিব খানের যে লোকটার কথা আমি বলতেছিলাম, সেই লোকটা এখনই চলে আসবে আমার সামনে, আমি পাচ্ছি না আর কি। এই দেখো আরেকটা লোক আছে, ঠিক আছে, আরেকটা আছে। সেই লোকটা হচ্ছে এইটা, যে চুল কোকড়া, ঠিক আছে, চুল বড়, পিছনে জুটি করা। এই লুকটাতে দু একটা গান করতে দেখা যাবে, বিশেষ করে আমাকে উড়িয়ে দাও গানটাতে তার এই লুকটা থাকতে পারে, ঠিক আছে। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমাকে উড়িয়ে দাও গানটা কবে আসছে সেটা দেখেন। কত এই রকস্টার টিমটা, ঠিক আছে, রকস্টার মুভির প্রডিউসার টিমটা দেখিয়ে দিল কীভাবে বাংলা ছবিকে উন্নত করা যায়, ঠিক আছে। কীভাবে এর কি বলে মানুষের কাছে কীভাবে এটার পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে, সেটা দেখো। এখানে যে আমাকে উড়িয়ে দাও গানটা পোস্টার আছে, ঠিক আছে, কোনো একটা স্টেডিয়ামের বা বড় কোনো ব্যানারে টিভিতে দেখাচ্ছে, এরকম লাগতেছে। হ্যাঁ, আমাকে উড়িয়ে দাও গানের শিরোনাম। আর এই পাশে আগুন লেখা, মানে যেখানে শাকিব খানের নামটা দেখাচ্ছে। আর এখানে স্যাটারডে, মানে শনিবার, মে 16, 2026, মানে এই 2026 সালের 16ই মে শনিবারে এই গানটা রিলিজ পাবে, ঠিক আছে। আর কত সন্ধ্যা 8টায়, রাত 8টায় এই গানটা রিলিজ পাচ্ছে, ঠিক আছে। কতটা বুদ্ধিমত্তার সাথে এই, তো যেটা বলতেছিলাম, তো শাকিব খানের এই রকস্টার মুভিতে লুকগুলো আমার অনেক অসাধারণ লাগছে, অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এটা তোমরা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর শাকিবের না তো আসলে সাপোর্ট করবা। আর আমাকে উড়িয়ে দেওয়া গানটা 16ই মে শনিবার সন্ধ্যা 6টায় কিংবা সন্ধ্যা 8টায় আসবে, ঠিক আছে। যেটা এই টিজারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। ফ্যানদেরকে বুঝে নিতে হবে, দর্শকদেরকে খুঁজে নিতে হবে, বুদ্ধিমত্তার সাথে এইটা পাবলিশ করছে রকস্টার টিম, ঠিক আছে। তো ধন্যবাদ। এরকমভাবেই আসলে প্রমোশন করা দরকার, ঠিক আছে। প্রমোশনের দিক থেকে বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাওয়া দরকার, ছবি ভালো হয়,
গ্রাফিক্স ভালো হয়, ভিজুয়াল ভালো হয়, গল্প ভালো হয়, কিন্তু প্রমোশনের দিক থেকে গেলে বাংলা ছবি তেমন এগিয়ে যেতে পারে না। যেমনটা হয়েছে কিছুদিন আগে শাকিব খানের মুক্তি পাওয়া প্রিন্স কিছুদিন আগে মুক্তি পাওয়া প্রিন্স ছবির ক্ষেত্রে এরকম হয়েছিল যে প্রমোশনের ঘাটতির কারণে ছবিটা তেমন একটা আয় করতে পারেনি বক্স অফিসে। ঠিক আছে, বক্স অফিসে সাফল্য পায়নি। তো দেখা যাক রকস্টার কত কীভাবে কী করতে পারে। তো তোমাদের ওভারঅল রকস্টার টিজার আর শাকিব খানের লুক আর এই উড়িয়ে দেওয়া গানটা নিয়ে কতটা এক্সাইটেড সব কিছু জানাও কমেন্টে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।